তুমি কত বড় পাপী, এত ভয় কেন তোমার? তোমার পাপ যত বড়ই হোক না কেন আল্লাহর দয়ার চাইতে বড় না। জোরে বলেন ঠিক কিনা? এই যুবক মদিনায় কাফনের কাপড় চুরি করে খায়। কি চুরি করে? জোরে বলেন। কাফন চুরি করে। হঠাৎ করে একদিন যুবক রাস্তার চৌরাস্তায় ফজরের পর সেজদায় পড়ে কান্দে আর বলে, আল্লাহ তুমি মাফ করে দাও। যুবক কান্দে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু সেটা মানুষ রাস্তা দিয়ে যায়। এই যুবক কেমন কান্না শুরু করছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর অন্তরটাও পর্যন্ত আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, ওমরের মতো শক্ত দিলওয়ালা মানুষের মনটা বড় নরম হয়ে গেছে। ওমরও পাশে বসে তার কান্না দেখে দেখে কাঁদতে শুরু করছে। ও যুবক, ও গুনাহগার মুরব্বী বাবা, ও পর্দালের মা, দেখো যুবকের কান্নার আওয়াজে ওমরের দিল ঘেমে যায়। ওমরও কান্দে। ডাক দিয়ে বলে, ভাই তুমি কেন কান্দো? বলে, তোমার কাছে বলবো না, আমার রহমতের নবী, মায়ের নবী, দয়ার নবী, আমার হাবিবের কাছে যদি আমার একটু নিয়ে যাইতে পারো, আমার রসুলের কাছে আমি কান্নার কথাগুলো খুলে বলবো কি কারণে কান্দি। সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে হাজির। ডাক দিয়ে বলে, ও পয়গম্বর। এক যুবক কান্দে। নবী আমার ডাক দিয়ে বলে, যুবককে আমার কাছে নিয়ে আসো। কেন কান্দে শুনি? যুবক রে, কেন কান্দো? কাদার কারণ কি বলো? এই যুবক বলে, হুজুর কেমনে বলবো? বলে, আমার এত বড় পাপ, আমার গুনাহ মনে করে আল্লাহ মাফ করবে না। না না, তোমার পাপ যদি আসমান সমান হয়, সাগরের ফেনা বরাবর হয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে নিরাশ হইও না, আল্লাহ তোমারে মাফ করে দিবে। যুবক বলে, হুজুর শুনেন, আমি কাফনের কাপড় চুরি করি। এই মদিনায় মানুষ মারা গেলে কবর দেয়, রাত্র গভীর হয়ে গেলে কবর খুঁড়ে আমি কাফনের কাপড় চুরি করে চলে যাই। পয়গম্বর, চুরি করতে করতে একদিন আমার এলাকার ভিতরে এক যুবতী মেয়ে মারা গেল। এই যুবতী শুনেছি অনেক সুন্দরী, অনেক রূপবতী, গুণবতী। ও পয়গম্বর, সে আবার কোরআনের হাফেজা ছিল। সেই মেয়েটা মারা গেছে। এই এলাকা টাঙ্গাইলের সব যুবক ওই মেয়ের জন্য পাগল। শিল্পপতি বাবা তার ছেলের বেটার বউ বানানোর জন্য বড় পাগল। কিন্তু হঠাৎ করে আল্লাহর বান্দি কোরআনের হাফেজা ইন্তেকাল করছে। ও পয়গম্বর, আমি রাত্র গভীর হয়ে গেলে তার কবর খুঁড়ে কবরে ঢুকলাম। ওই মেয়েটার গায়ের ভিতর থেকে কাফনের কাপড় 5টা খুলে ফেললাম। হঠাৎ করে তাকায় দেখি কি সুন্দর চেহারা। শয়তান আমারে বড় ধোকা দেয়। ডাক দিয়ে কয়, এমন সুযোগ হাতছাড়া করবি না। কত যুবক তার জন্য পাগল, একটা মিনিট তার আদর পাইতে চাই, তাকে কাছে পাইতে চাই, সুযোগ হাতছাড়া করবি না। শয়তানের ধোকায় পড়ে কবরের ভিতরে মেয়েটার সাথে আমি অন্যায় করলাম, তাকে ধর্ষণ করলাম। নাউজুবিল্লাহ। খান ভাইরা আমার, বর্তমান খবরেও দেখা যায় অনেক কাটা ঘর, ওই যে লাশ কাটে, কি বলে, ডম ঘর। এখানে যে আমার কাটাকাটি করা হয়, ওই ঘরের ভিতরে পর্যন্ত অনেক মেয়েকে ধর্ষণ করা হয়। আছে না নাই? নাউজুবিল্লাহ বলেন। এই যুবক, এই যুবতী মেয়েকে ধর্ষণ করছে। পয়গম্বর, আমি যখন তাকে দর্শন করলাম, হঠাৎ করে তাকায় দেখি মেয়েটা কবরের ভিতরে দাঁড়ায় গেছে। দাঁড়ায় ডাক দিয়ে কয়, যুবক রে, তুই কত বড় কপাল পোড়া রে। আমি সুন্দরী হতে পারি, কিন্তু আমার এই সুন্দর দুনিয়ার কোনো যুবকরে আমি দেখাই নাই। আমার আপনজন, আমার মা বাবা সকলে আমারে কত আদর করে দাফন করলো। আমার এলাকার লোকেরা, আপনজনেরা, মহিলারা আমাকে কত সুন্দর করে পবিত্র করে গোসল করাইলো। এ যুবক, তুই আমার এই শরীরটাকে নাপাক বানায় চলে গেলি। যুবক রে, আমার এই দেহ কোনো দিন কোনো পরপুরুষ স্পর্শ করে নাই, তুই আমারে নাপাক বানায় দিলি কেন? ও যুবক, আমি কি করেছি, কি পাপ করেছি, এমন কাজ করলি কেন? হুজুর এমন কথা বলতে শুরু করছে। আমি সঙ্গে সঙ্গে কাফনের কাপড়গুলো কবরে ফেলে রেখে একটা দৌড় দিয়ে চলে আসছি। তারপর থেকে আমার ঘুম হয় না। ওগো পয়গম্বর, একটু দয়া করে বলবেন গো, আমার মতো এত জঘন্য পাপী আল্লাহ মাফ করবেনি? আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, দূর হয়ে যা। আমার আল্লাহ যদি মাফ করে আমার কাছে আসবি, তোর মতো পাপী এত সুন্দরী একটা মেয়ে, কোরআনের হাফেজা মেয়ে, নিষ্পাপ মেয়ে, তার মৃত্যুর পরেও তাকে নষ্ট করছ। যাও যাও, আমার সামনে তোমার জায়গা নাই। তোমার মতো নাফরমান আমার ঘরে থাকলে আমার ঘরের ভিতরেও আল্লাহর গজব আসতে পারে, জলদি করে সরে যাও। তারা দিছে যুবক,
দুনিয়ার কোথাও যায় না, জঙ্গলের ভিতরে চলে গেছে। যুবক সিজদার ভিতরে পড়ে চিৎকার দিয়ে কান্দে। একদিন না, দুই দিন না, এক রাতে এসেছে 40 দিন পর্যন্ত চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আর ডাক দিয়ে কয় মালিক, তোমার নাম গফফার আর আমি বড় গুনাহগার। আল্লাহ তুমি আমারে মাফ করবানি, একটু বলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আমার দয়া বড় রে, তোর পাপের চাইতে 1000 গুণ বেশি আমার মায়ারি। বান্দায় যদি আমার কাছে মাফ চাই, যত জঘন্য পাপ হোক না কেন, আমি আল্লাহ মাফ করার জন্য রেডি। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও জিব্রাইল, যা যা আমার রাসূল তারা তাড়ায় দিয়েছে, আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। এই জন্য আমার টাঙ্গাইলের ও যুবক ভাই, আমি এখনই শেষ করে দেব, আর কষ্ট দিব না তোমাকে। আমি শুধু এতটুকুন বলতে চাই, তুমিও যুবক, আমিও যুবক। আইরে যুবক ভাই, আর নামাজ কাজা নয়, আর মা বাবার সাথে বেয়াদবি চলবে না, আর কোনো দিন আমরা রোজা কাজা করব না। একটা যুবকও যদি আজকে দাঁড়ায় বলে, হুজুর গো, নবীর সুন্নাত মুখে দাঁড়িয়ে আর কোনোদিন চাচবো না, আল্লাহর কসম করে বলে আমার দিল সাক্ষী দেয়, আজকের মাহফিল সার্থক হয়ে যাবে। এমন কোন পাপ ছিল না ও টাঙ্গাইলের মুসলমান, আমার কলিজার টুকরা যুবক শোনো, এমন কোন পাপ ছিল না কি ফিল করে নাই। সারা দিন শুধু অন্যায় অবিচার করতো, আর রাতের বেলায় সে মদের আড্ডা জোয়ার বসাইতো, আর রাতের অন্ধকারে ভাড়া করে নারী এনে পতিতা এনে রাত্র যাপন করতো। একদিন সে তার একটা প্রতিবেশী, একটা বোন ছিল, চাচাতো বোন, এই বোনের প্রতি তার বড় দৃষ্টি, সুন্দরী মেয়ে। এই যুবক মনে মনে চিন্তা করে, সুযোগ পাইলে পারে এই মেয়েকে আমি ভালোবাসার অফার করব, তার সাথে অবৈধ সম্পর্ক করব। কিন্তু মেয়েটা কোনো রকম রাজি হয় না। এই মেয়েটা কঠিন বিপদগ্রস্ত হয়ে হঠাৎ করে একদিন কিফিল, বড় ধনী মানুষ, টাকাওয়ালা মানুষ, তার কাছে কিছু ঋণের জন্য আসলো। ডাক দিয়ে বলে, কিফিল ভাই, তুমি কি আমারে কিছু ঋণ দিতে পারো? বলো কত প্রয়োজন? বলে 60টা দিরহাম প্রয়োজন, 60 দিনার প্রয়োজন, মানে স্বর্ণ মুদ্রা 60টা। কয়টা? তার মানে বর্তমান যুগের সর্বনিম্ন 60টা প্রাইভেট কার। এত বেশি ঋণ আমার প্রয়োজন। এই সুযোগ পেয়ে যুবক ডাক দে বলে, যুবতী রে, আমার টাকা পয়সার অভাব নাই, 60টা দিনার তোমাকে দিয়ে দিলাম, স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম, কিন্তু একটা শর্ত আছে। রাত্র যখন গভীর হয়ে যাবে, দিনের বেলা প্রয়োজন নাই, রাত্র গভীর হয়ে গেলে আমি মদের আড্ডা বসায় দেই। ওই গভীর রাতে তুমি আমার জন্য মাত্র 1 ঘন্টা, আধা ঘন্টা সময় দিবি, তোমার সঙ্গে মনের চাহিদা পূরণ করব। রাতের অন্ধকারে দুনিয়ার মানুষ কোনো টের পাবে না, আমি দরজায় অপেক্ষা করব, তুমি আমার ঘরে আসবে। যেই কথা সেই কাজ। যুবতী মেয়েটা তো টাকা নিয়ে বিপদে পড়ছে, ওয়াদা করছে। রাতের অন্ধকার, গভীর রাত, চুপি চুপি যুবকের ঘরে, কিফিলের ঘরে চলে আসছে। হায় হায়, স্বামী স্ত্রী যে অবস্থা হয়, মেয়েটার সঙ্গে অবস্থা হয়ে গেল। মেয়ে সম্পূর্ণ প্রস্তুত হয়ে আছে, বিছানার উপরে শুয়ে আছে। এমন সময় কিফিল তার গায়ের উপরে চড়ে বসছে। হঠাৎ করে লক্ষ্য করলো, রাতের অন্ধকারের ভিতরে যুবতী মেয়ের গায়ের ভিতরে থরথর করে কম্পন শুরু হয়ে গেছে। কিফিল বড় আশ্চর্য হয়ে ডাক দিয়ে বলতেছে, এ আমার যুবতী বোন, আমি প্রতি রাতে কত যুবতীর সঙ্গে সময় কাটেরি, কোনোদিন দেখি না এইভাবে থরথর করে কাঁপে, তুমি কেন কাঁপো, কারণ কি? ওই মেয়েটা ডাক দিয়ে বলে, ভাই গো, জীবনে কোনো দিন আমি এমন অন্যায় কাজ করি নাই। আমার অন্তরের ভিতরে আছে আমার আল্লাহর ভয়, আমার ইজ্জত কোনো দিন কোনো পরপুরুষ দেখে নাই। কিন্তু ভাই, তোমার কাছ থেকে আমি বড় বিপদে পড়ে টাকা নিছি গো। আমাকে এক ভাই বলতেছিল, হুজুর টাঙ্গাইল মাহফিল করতে আসেন, আপনি জানেন কিনা জানি না, আমাদের টাঙ্গাইল শহরে একটা বড় বিশাল পতিতালয় আছে। হুজুর গো, আপনার মাইকের আওয়াজ ওই পতিতলা থেকে বেশি দূর নয়, আপনি যদি একটু পারেন তাদের জন্য কিছু বলবেন, এলাকার যুব সমাজ নষ্ট হয়ে গেল। এ টাঙ্গাইলের আমার কলিজার টুকরা পতিতালয়ের বোন, আমি তোমার জন্য দরদ ভরা দিল নিয়ে হাজির হয়ে গেছি। দেখো, তুমিও যদি একটু পরিবর্তন হইতে পারো, হয়তো দুনিয়ায় তোমার একটু কষ্ট হবে, না খায় দিন কাটতে পারে, কিন্তু তওবা করে ফিরে আসো, আল্লাহ পাক
রব্বুল আলামিন হযরত রাবিয়া বস্তির মতো তোমাকেও কবুল করতে পারে। ঠিক কি না বলো? আমার ভাইরা কিফিল ডাক দিয়ে বলতেছে, ও যুবতী মেয়ে, তুমি এমন সময় থরথর করে কাঁপো কেন? দুনিয়ার কোনো মানুষ টের পায় না, বুঝে না কেন? বলে আমার অন্তরে আল্লাহর ভয়। দুনিয়ার কোনো মানুষ দেখে না, কিন্তু দেখে একজন, তিনি আমার আল্লাহ। আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে প্রশ্ন করে, এরে আমার বান্দি রে, না খেয়ে মরে যেতে, অভাবের তাড়নায় ধ্বংস হয়ে যেতে, তারপরেও তোমার ইজ্জত কেন বিক্রি করলা? আমি তো কঠিন বিপদে পড়ে তোমার দরজায় হাজির হয়েছি। আল্লাহর প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা আমার নাই, আল্লাহর ভয়ে আমার অন্তর কাঁপে। এই জন্য সঙ্গে সঙ্গে কিফিল তার গার উপর থেকে সরে যায়, তার থেকে দূরে সরে অন্যদিকে ফিরে দাঁড়ায় বলে, বোনরে, এইখানে তুমি সামান্য আধা ঘন্টা সময় দিয়ে গেলে 60টা স্বর্ণের মুদ্রা পেয়ে যাইতা, কিন্তু তুমি আধা ঘন্টার সময় তুমি দিলা না। তোমার অন্তরে আমার আল্লাহর ভয়। একটা পাখি পশু পর্যন্ত টের পায় না, দুনিয়ার মানুষ ঘুমায় অন্ধকারে, আমার সঙ্গে আধা ঘন্টা সময় দিলে পারে তোমার 60টা স্বর্ণের মুদ্রা হয়ে যায়। তারপরেও তোমার অন্তরের ভিতরে আমার আল্লাহ প্রেম। আর আমি কত বড় নাফরমান, কত গুনাহ করি রে, প্রতিদিন আমার কত বড় বড় পাপ হয়ে যায়। না না ও বোন, তুই আমার জন্য একটু দোয়া কর, তুই না আমার আল্লাহর প্রিয় বান্দি। আমি আজকের থেকে তওবা করলাম, আর জীবনে কোনো অন্যায় করব না। যুবতী মেয়েটাকে ডাক দিয়ে বলে, বোন তুই বাড়ি চলে যা। ওই যুবতী বোন ডাক দিয়ে বলে, ভাই তোমার এই 60টা স্বর্ণের মুদ্রা জীবনে ফেরত দেওয়ার আমার ক্ষমতা নাই, আমি তোমার টাকা কেমনে দিব? তুমি আমার সাথে অন্যায় কাজ করবা না, মাফ করে দিলা। বলে, বোন রে, তোমার 60টা স্বর্ণের মুদ্রা তোমাকে আমি মাফ করে দিলাম, কোনোদিন দাবি করব না, খালি দোয়া কর। দোয়া চাই কিফিল। এবার আল্লাহর কাছে তওবা করে কান্দে আর বলে, আল্লাহ তুমি কি আমারে মাফ করবা না? আমি তওবা করি, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। অন্তর থেকে যারা খাঁটি তওবা করবে তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন কে? তাদেরকে জোরে আওয়াজ করে বলতে হবে, মাফ করবেন কে? এবার কান্দে আর বলে, আল্লাহ মাফ করে দাও। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, কিফিল রে, দুনিয়ার মানুষের চোখে তুমি খারাপ হতে পারো, কিন্তু আমি আল্লাহ তোমারে মাফ করে আমার বড় ওলি হিসাবে কবুল করলাম। এবার এই যুবকের ইন্তেকাল হয়ে গেল, কিন্তু তার দরজার ভিতরে লেখা উঠছে, কিফিল রে তোমরা গালি দিও না, কিফিল আল্লাহর জান্নাতি একজন বান্দা। জোরে জোরে আওয়াজ করে মারহাবা। যুবক রে, মুখে দাড়ি রাখলে কি তুমি সুন্দর বিবি পাইবা না? যদিও তোমার বিবি পছন্দ করে না, মুখে দাড়ি রাখার কারণে বান্ধবী যদি তোমাকে চয়েস না করে, তোমার বিবি যদি তোমাকে পছন্দ না করে, মনে রাখবা ওটা তোমার বিবি না, ওটা হলো পাইপ, ওয়াইফ না ফাইভ। ধরে বলেন কি? যেই ওয়াইফ দাড়ি রাখলে পছন্দ করে না, নামাজ পড়লে পছন্দ করে না, ওটা তো তোমার ওয়াইফ না, ওটা হলো ফাইভ। ওটার কথা শোনা যাবে না, কথা শুনবো। জোরে বলেন রসুলের, জোরে বলেন কার? আমাদের একমাত্র আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। আজকের মাহফিল থেকে কি একটা যুবক হাত উঁচু করে বলবে না, হুজুর আমার মনে মনে একটা নেক আশা আছে, ওই আশাটা করে আজকে আল্লাহর দরবারে হাতটা দেখায়া দিবা। আমি তোমারে জোর করব না, তোমার মন থেকে যদি চাই হাত উঁচু করবা। হুজুর নিয়ত করলাম আর কোনো দিন আমার মুখের ভিতরে পবিত্র জায়গায় নবীর সুন্নাতের ভিতরে আর খুর লাগাবো না। আমার পয়গম্বর ডাক দিয়া কয়, যারা দাড়ি চাছো গো মুসলমান, আমার রসুল বলে তোমার মুখে তো তুমি খুর লাগাইছো, কিন্তু ওই বেলেট, ওই খুরটা আমি পয়গম্বরে কলিজা আঘাত করতেছে। এই জন্য আমার কোন দরদি বন্ধু কি আসো, আজকে আল্লাহকে হাতটা দেখা বলবো, আল্লাহ তোমার দরবারে ওয়াদা করলাম আর কোনদিন দাড়ি চাচবো না। নারায়ে তাকবীর, হাত উঁচু করো, নারায়ে তাকবীর, হাত উঁচু করেন। আচ্ছা বলেন, আমাদের এই হাতগুলো দেখতেছেন কে? হাত আমার হুজুর সাক্ষী থাকলো, আমার দুই ভাই সাক্ষী থাকলেন, এতগুলো হাত উঁচু হয়েছে। দুই একজনটা কি চিনছেন? সবই ফিরাইছে না, না তা হাত উঁচু করছে। যদি আবার কখনো টাঙ্গাইলে আল্লাহ কবুল করে আমি আসবো, আমি একটু খোঁজ নেওয়ার চেষ্টা করবো যে আমার এই যুবকেরা কি নবীর সুন্নাতটা মানতেছে। নামাজ ইচ্ছা করলে পড়া যায়, শুধু শয়তানে ধোঁকা দেয়। কথা বলেন না কেন?
আচ্ছা এই যুবক, তোমার বান্ধবীতে মিস কল দিয়েছে, সাথে সাথে যে কল ব্যাক করছো নাকি দেরি করে? কারণ বান্ধবীর দাম আছে তোমার কাছে, আমার রবের দাম নাই। আমার রব তো তোমারে মিস কল দেয় নাই, প্রতিদিন 5 বার ডাইরেক্ট কল দেয়। কয়বার বলেন? ওইটা কি মুয়াজ্জিন সাহেবের ডাক? ওই আহ্বান কি মুয়াজ্জিনের না আমার আল্লাহর? আল্লাহর পক্ষ থেকে সে ডাকছে, কিন্তু মূলত ডাকটা কার? এসো নামাজের দিকে। কোন দিকে? এখন আমরা বললাম আল্লাহ নামাজের দিকে আসলে কি হবে, আমার কি লাভ তুমি বলো। এরপরে আল্লাহ পাক কি বলছেন? হাইয়া আলাল ফালাহ, আয় গোলাম নামাজে আয়, তোর কপাল খুলবে, তোর মঙ্গল হবে। ওরে মুসলমান যুবক, তুমিও ইচ্ছা করলে আজকে থেকে নামাজি হতে পারো। তোমার বান্ধবীর প্রেম তোমার কাছে আসে, বন্ধু ডাক দিলে বন্ধুর ডাকে সাড়া দাও। আমার মালিক আল্লাহ প্রতিদিন 5 বার করে ডাকে, আর কয় গোলাম ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। গোলাম রে, জান্নাতে রেখে তোর জন্য পুরস্কার বানায় রাখছি, আমার কথা একটু সাড়া দে, একটু জবাব দে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কে আমার থেকে তোরে দূরে সরায় নিল? তোর ঘুম। যুবক, চেহারা নষ্ট হয়ে যাবে। এ যুবতী বোন, এই জন্য ফজরে ঠান্ডা পানি দিয়ে ওযু করো না, ঠান্ডা লাগবে। কিন্তু আজকে যদি তোমার মৃত্যু হয়ে যায়, ওই কবরের ভিতরে তোমারে টান টান করে শোয়ায় দিবে। মৃত্যুর সঙ্গে সঙ্গে যদি আমার মৃত্যুটা ঘরের ভিতরে হয়, কত সুন্দর করে ঢক করে ঘরটা বানাইছি, হঠাৎ করে ঘরের ভিতরে মৃত্যু হয়ে গেল আপনার। কিছুক্ষণ পর ইমাম সাহেব, মাওলানা সাহেব হাজির হয়ে যায়। গ্রামের মুরব্বীরা ডাক দেওয়া, কয় ভাতিজা রে, তোমার আব্বু তো মারাই গেছে, আর ঘরে রাখা যাবে না, জলদি করে লাশটা একটু বারান্দায় নামায় দাও। টানতে টানতে আমার লাশটা বারান্দায় নামায় দিছে। আবার কিছুক্ষণ পর মসজিদের ওই যে বারান্দায় একটা পালকি রাখা আছে, 4 পা রাখা, ওই পালকিটা আমার বাড়ি খাটিয়াটা উঠানে চলে গেছে, মশারি টানানো হয়ে গেছে। কেউ আবার গরম পানি করে বড়ই পাতা খুঁজতে যায়। তোমরা 2 জন যাও বাজার থেকে কাফনের কাপড় আনো, এ জঙ্গলের ভিতরে পাকা পাকা 2টা মজবুত বাঁশ কাটো। আবার কিছু লোক কোদাল কাঁধে, খুন্তা কাঁধে করে চলে গেছে গোরস্থান জঙ্গলের ভিতরে কবর খুঁড়তে। কেউ তো কবর খুঁড়ে, কেউ বাঁশ কাটে, আবার কেউ কাফনের কাপড় কিনতে যায়, কেউ বড়ই পাতা, গরম পানি দেয়। 4 জন 4 প্রকার কাজ করে, কিন্তু উদ্দেশ্য একটাই, লাশটাকে কত তাড়াতাড়ি কবরে নামানো যায়। এইবার ওই উঠানের ভিতরে মশারি টানানো আছে, সুন্দর করে আপনারা ধরে খাটিয়ার উপরে উঠায়া দিছে। বড়ই পাতা গরম পানি দিয়ে গোসল শুরু হয়েছে। মুর্দা তখন চিন্তা করে, জীবনে কত গোসল করলাম, এমন গোসল তো কোনোদিন করি নাই। একবার ডান পাশে পানি দেয়, আবার বাম পাশে পানি দেয়। আর একজন ডাক দিয়ে, আস্তে আস্তে ডলো, ব্যথা পাই ব্যথা পাই। গোসল কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে তোমার ঢকালা পোশাক, ও আমার বোনেরা রে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার পোশাক তোমার পছন্দ হয় না। ও যুবক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক তোমার ভালো লাগে না। নায়ক নায়িকা মেসি নেইমার পছন্দ হয়, কিন্তু তোমার এই ঢকালা পোশাকগুলো, প্যান্ট শার্টগুলো, কাপড়গুলো, পাঞ্জাবি পায়জামা একটাই একটা করে টেনে টেনে খুলে ফেলে দিবে। আবার আর একজন বয়স্ক লোক ডাক দিয়ে, একটু কোমরে হাত দিয়ে দেখো তো কালো সুতা আছে কিনা। বলে হ্যাঁ আছে, ওটাও টেনে ছিঁড়ে ফেলবে। কোনো কাপড় নাই, কোনো পোশাক নাই, একেবারে সম্পূর্ণ কাপড় খুলে নাই রে। রাজা হও, ফকির হও, যেই হও না কেন, নারী হইলে মাত্র 5 টুকরা কাপড়, আর পুরুষ হইলে মাত্র 3 টুকরা কাপড় দিয়ে বিদায় দেয়। কথা বলেন ঠিক কি না? ওরে 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী। দুই দিনের এই দুনিয়াতে কিসের বাহাদুরি রে মানুষ, কিসের বাহাদুরি।
কবরের ভিতরে নামায় দেয়। দুনিয়ার সব মানুষ কবরের উপরে দাঁড়ায়া, হঠাৎ করে দুইজন মানুষ আমার লাশটা ধরে কবরে নামায় দিছে। এমন সময় মুর্দা মানুষটা চিন্তা করে, দুনিয়ার সব মানুষ আমার পর, ছেলে আমার আব্বু আব্বু বলে কাঁদতে কাঁদতে পাগল হয়ে যায়, বিবি স্বামীর জন্য কাঁদতে কাঁদতে জমিনে বেহুশ হয়ে পড়ে রয়, বাবা বুকে থাপড়ায় আর কান্দে, আমার কলিজার টুকরা চলে যায়, মা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে থাকে। কিন্তু কবরে কেউ তো নামে না। না না, দুইজন মানুষ আমার জঙ্গলের ভিতরে কবর খুঁড়ছে, তারা আমার কবরে নামছে। সব মানুষ পর হইতে পারে, কিন্তু এই দুই ভাই আমার বড় আপন, আমার কবরে একা রেখে যায় না। কিন্তু বাঁশের মাচাল যখন আস্তে আস্তে শুরু হয়ে গেছে, উপর থেকে লোকেরা ডাক দিয়ে বলে, আর থাকা যাবে না, জলদি করে উঠে আয়। তারাও দুইজন দুই পাশে ভর করে একটা লাফ দিয়ে তারা দুইজন উঠে চলে আসে। আওয়াজ করে কথা বলতে হবে, কথা ঠিক কি না? তখন বুঝবো আমি আর তুমি দুনিয়ার সব ধোঁকা ধোঁকা ধোঁকা। ওই যে মরুভূমির ভিতরে, চরের ভিতরে বালু চিকচিক করে, দুপুরবেলা রোদের তাপের কারণে মনে হয় ওখানে পানি ঢেউ খেলতেছে, পানি আসে। বিশ্ব রোডে পাকা রাস্তা, পিচের উপরে দেখবেন দুপুরবেলা যখন রোদ উঠি, দূর থেকে 1 কিলো 2 কিলোমিটার দূর থেকে মনে হয় পানি চিকচিক করতেছে, ঢেউ খেলতেছে। কাছে গেলে পারে মনে হয় ধোঁকা খাইলাম ধোঁকা খাইলাম ধোঁকা খাইলাম। ঠিক তেমনি ভাবে এই দুনিয়া বড় ধোঁকা। বিবি দেখতেছি আমার ভালোবাসা, কিন্তু বিবিও আমার না। সন্তান দেখি আমার ভালোবাসা, কিন্তু সন্তানও আমার না। মা বাবার ভালোবাসা দেখি, কিন্তু মা বাবাও কবরে আমার না। ওই কবরে আমি একা। যুবক নামাজি হয়ে যাও, নামাজ তোমার সঙ্গী হবে, ঠিক কিনা জোরে বলেন? আওয়াজ করে বলো ঠিক কিনা? এই কোরআন তোমার কবরের সাথী হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। ও মা, মাগো, স্বামীর সংসারের কাজ তো সারা জীবন করবেন, করতেছেন, করবেন মা, কিন্তু রবের জন্য আপনার সময়টা নির্দিষ্ট করা লাগবে। নামাজের সময় স্বামীর কাজ চলবে না, নামাজের সময় রবের কাজ। কার কাজ? সংসারের কাজ নামাজটা পড়ে নিয়ে শুরু করতে হবে, ঠিক কিনা বলেন? দোকান, নামাজ আগে, পরের দোকান, জোরে বলেন ঠিক কিনা? চাকরি চলবে না, নামাজের সময় হয়ে গেলে নামাজে দাঁড়ায় যাব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে মূল্যবান সময় আর নষ্ট করব না। অনেক কষ্ট দিয়েছে, আপনারা ধৈর্য ধরে 12টা পর্যন্ত শুনেছেন আমার কথা। মানুষগুলো চাতক পাখির মতো গভীর রাত পর্যন্ত বসে আছেন, আল্লাহ শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। এবং আপনাদের জন্য আমি প্রাণ খুলে মন ভরে দোয়া করছি। মা বোনদের জন্য যাবার বেলা সংক্ষিপ্ত 2 মিনিটে বলবো, আল্লাহ রসুল 4টা স্পেশাল কাজ আপনাদেরকে বলেছেন। ইদা সল্লাত মার আতু খমসাহা, 5 ওয়াক্ত নামাজ, অসামাত শাহরাহা, রমজানের রোজা, ওয়া তাআত বালাহা, স্বামীর আনুগত্য, আর ওয়াহসানাত ফারজা, পর্দা করে লজ্জা স্ত্রী হেফাজত করে চলতে হবে। মা, আপনাকে জিহাদের ময়দানে রক্তাক্ত হয়ে শহীদ হওয়ার জন্য রসুল বলে নাই যে জান্নাতে যাইতে হলে শহীদ হওয়া লাগবে, মাঠে কাজ করা লাগবে, অফিস করা লাগবে, এমন শর্ত দেয় নাই। সহজ সহজ 4টা শর্ত, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজানের রোজা রাখো, আর স্বামীরা একটু মানো। কিন্তু আমার মা বোনেরা সব ঠিক আছে, নামাজ রোজাও করে, কিন্তু অনেক সময় দেখা যায় বোরকাও পরে, পর্দাও করে, হাত মোজা পা মোজা আছে, এমন মহিলা আছে, তারপরেও সব ঠিক, নামাজ রোজা ঠিক, পর্দা ঠিক, কিন্তু স্বামীর মানতে গেলে ভাল লাগে না। কথা বলেন না কেন? ও মনে করে যে হুজুর সব ঠিক আছে, আমার স্বামীরা একটু বলদ। এই বাংলাদেশের প্রত্যেকটা মহিলা তার স্বামীরে মগা মনে করে, মগা। এই 1000 মানুষের সামনে ওয়াজ করে বাড়ি গেলে পারে ঝাড়ি দেয়, তেল কো, মানে 3 দিন বাজার করি না, ওয়াজের ধান্দায় ও বাজার করা ভুলে গেছে, তেল যে ফুরে গেছে উষ্ণ। আমি কই তুমি আমারে ঝাড়ি দিলে, আমারে 1000 মানুষ ওয়াজ শোনে, কয় তোমারে কয়দিন কব, তোমার বাজার করা লাগে না, ঠিক না জোরে খান? মাতবার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, রাজা, বাদশাহ, বক্তা, শ্রোতা সব ওই জায়গায় ধরা। আমি আমার চাচিদেরকে বলবো, চাচি, রসুল বলেছেন স্বামীর আনুগত্য করো, স্বামী যা পছন্দ করে তার মানে তাই মানো, স্বামীর উপরে মাতবাড়ি করো না, স্বামীর উপরে মাতবাড়ি করো না। চাচিরা, খালারা কি আমরা শুনতেছে? আমার বোনেরা শুনতেছেন? এই জন্য আমি বোনদেরকে বলতেছি, আপনার স্বামী যত খারাপই হোক, ফিরাউনের চেয়ে কিন্তু খারাপ না। বিবি আসিয়া ফিরাউনের সংসার করেছে, একটা দিনও আপনার মতো বলে নাই যে বড় ফরা মরে রাখা। আমাদের ফরিদপুরে বাসায় ডাইরেক্ট বললাম, কি বলে এদিক বলে কিনা জানি না, খালি স্বামীরে কিছু থেকে কিছু হলে পারে অভিশাপ দেয়। নাউজুবিল্লাহ খান। এই জন্য রসুল বলে, মিরাজের রাতে দেখলাম বেশি মহিলা জাহান্নামে। কেন? স্বামীর সাথে খারাপ আচরণ, স্বামীকে অভিশাপ দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন।
এই জন্য আমার মা বোনদেরকে বলবো, মা আপনি আপনার স্বামীর আনুগত্য করেন, মানেন। আপনার স্বামী চায় যে আমার বিবি যেন আমার মা বাবার সাথে ভালো ব্যবহার করে, শ্বশুর শাশুড়ি। কিন্তু বর্তমান বাংলাদেশের মেয়েরা সব করতে রাজি, শ্বশুর শাশুড়ির ভালোবাসতে রাজি না। ও মনে করে যে আমার পথের কাঁটা মরে না, কবে মরে আর আমি বাঁচি। নাউজুবিল্লাহ বলেন। এমনও আছে স্বামীর জন্য জান দিতে চায়, মাছের বড় মাথাটা রান্না করে বাচ্চাদেরকে দেয় না, নিজে খায় না, ছেলে মেয়ে এই খবরদার তোর আব্বু খাবে, রেখে দিছে। কিন্তু ও জানে না স্বামীর জন্য না রেখে যদি শ্বশুর শাশুড়িকে দিত, ওই স্বামী আরো 1000 গুণ বেশি খুশি হয়ে যাইত। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اهدنا الصراط المستقيم. ইয়া আল্লাহ, আমরা তোমার গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় করে তোমার হাজার হাজার বান্দা বান্দীদের সঙ্গে করে আল্লাহ গভীর রাত মাহফিল শেষ হলে মনে হয় না এক প্যাকেট তাবারকও পাবে এরা, 10টা টাকার আশাও নাই, একমাত্র তোমার কোরআনের প্রেম ভালোবাসায় দীর্ঘ রাত পর্যন্ত মাঠ পূর্ণ করে বান্দারা বসে আছে। হাসর মাঠে তোমার কি দেখাইব, হেলায় খেলায় জীবন ধ্বংস করলাম, দেখানোর মতো কোনো পুঁজি নেই আল্লাহ। এ জীবনে না করি বন্দিগি, হেলায় খেলায় কাটাই না জিন্দেগি, তুমি যদি মাফ না করো বান্দারে, তুমি যদি মাফ না করো বন্দিরে, বলো তোমার বান্দা বন্দির পাখি হবে। এ গভীর রাতে ও যুবক, ও মুরব্বী বাবা, মন খুলে হৃদয় জুড়ে দরদ বড় কণ্ঠে আমার মালিক রে একটু ডাক দাও না ইয়া আল্লাহ। এতগুলো মানুষ আর একটু জোরে আওয়াজ করে আকাশ বাতাস মুখরিত করে হৃদয় থেকে দয়া ভরা কণ্ঠে চোখের কোনায় পানি নিয়ে ডাক দাও না আল্লাহ। এরে মালিক তুমি তাকায় দেখো তোমার পাগল পাগলিরা কেমনে তোমারে ডাকে আল্লাহ। জানি না মালিক তোমারে ডাকার মতো ডাকতে পারি না, তোমারে বলার মতো বলতেও পারি না, যদিও পারি না তোমারে তো ছাড়ি না। বারবার তোমার কুদরতি কদমে লুটে পড়ি, বারবার তোমার দরবারে হাজির হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন। এই কপাল এই মাথা দুনিয়ার কারো কাছে নত করে দিও না আল্লাহ। তোমার খাঁটি গোলাম বানায় কবরে ডাক দিও, তোমার হাবিবের খাঁটি আশেক বানায় কবরে ডাক দিও। এ বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম দেখে মরতে চাই, কালেমার পতাকার বিজয় দেখে মরতে চাই, তৌফিক দিও রব্বুল আলামিন। কখন জানি মালাকুল মাউত হাজির হয়ে যায়, পথে কত অ্যাক্সিডেন্টে মানুষ মরতে দেখি আল্লাহ। আল্লাহ কত যুবক রাতে ঘুমাইছে আর কোনোদিন চোখ খুলতে পারে নাই, কত যুবক ঘর থেকে বের হইছে আর কোনোদিন ঘরে ফিরতে পারে নাই। চায়ের দোকানে হঠাৎ করে বুকে হাত দিয়ে বলে ব্যথা করতেছে, কিসের ব্যথা জানো? ডক্টর কোথায় রে? হাসপাতালে চল। ডাক্তার বলে তো মারা গেছে। আসলে কোনো
কোনো সমস্যা নাই, মালাকুল মাউত বলে তোর সময় শেষ, কিতাব মুআজ্জালা, সময় শেষ হলে 25 বছর বয়সের যুবক চলে যায়, সময় শেষ হলে 2 বছরের বাচ্চাও চলে যায়, সময় শেষ হলে 80 বছরের মানুষটাও বিদায় হয়ে যায়। আল্লাহ আমাদের কবর জান্নাতের বাগান বানায় দিও। এই মাদ্রাসার মাহফিল আল্লাহ কতগুলো কোরআনের পাখি ঘুরে বেড়ায় আল্লাহ, ফজরে মুয়াজ্জিন ওঠার আগেই বাচ্চাগুলো কোরআনের হাফেজ হেফজ পড়ে। 12 বছর, 10 বছর, 8 বছর, 14 বছরের ছোট্ট ছোট্ট কচি কাঁচা 7 বছরের বাচ্চা। এই গ্রামের কত যুবক ঘুমা থাকে, ফজরে ঘুম ভাঙে না, কিন্তু এই বাচ্চাগুলো মুয়াজ্জিন ওঠার আগেই তাহাজ্জুদের সময় উঠে তোমার কোরআনটারে বুকে জড়ায়, ওই ঠান্ডা পানির অজু দিয়ে থরথর করে কাঁপে। আল্লাহ এই কোরআনের পাখিদের ওসিলায় তুমি আমাদের মাফ করে দাও, কিয়ামত পর্যন্ত মাদ্রাসা কবুল করো। মাওলানা মাসুদুর রহমান ভাই আল্লাহ মুহাব্বত করে যোগাযোগ করে দীর্ঘদিন ধরে দাওয়াত করে আনলো, এলাকার মানুষ বড় ভালো, আল্লাহ তাদের দিল বড় ভালো। রব্বুল আলামিন এলাকার কত মানুষ বিপদগ্রস্ত আছে, মাদ্রাসার ওই যে এক মুরব্বী দোয়া চাইলো, আর এক বোন সন্তানের জন্য দোয়া চাইলো, আরো কিছু ভাই অসুস্থতার জন্য দোয়া চাইলো, আল্লাহ খানা খাওয়াইলো আমার ভাই দোয়া চাইলো। এই এলাকার কত মানুষ মাদ্রাসায় সহযোগিতা করেছেন, জায়গা জমি দান করেছেন, হয়তো অনেকে কবরে চলে গেছে। আয় আল্লাহ এই মাদ্রাসা মসজিদের শুরু থেকে পর্যন্ত জায়গা জমি অর্থ সম্পদ টাকা পয়সা দিয়ে নিজের গায়ের শক্তি ব্যয় করে ঘাম জড়িয়ে যারা লেগে আছে আল্লাহ, আজও পর্যন্ত যারা পথ বদল করে খেদমত করে যাচ্ছে আল্লাহ, সকলের আব্বা আম্মাকে হাসরের ময়দানে তুমি বিনা হিসেবে জান্নাত দিও। আল্লাহ অভাবগ্রস্তের অভাব দূর করো, বিপদগ্রস্তের বিপদ দূর করো, ঋণগ্রস্তের ঋণ মুক্তি দাও। কোন মায়ের কলিজার টুকরা সন্তান বিবাহের বয়স হয়ে গেছে, বিবাহ হয় না, আল্লাহ দয়া করে বিবাহের ব্যবস্থা করে দাও। সন্তান চাকরি হয় না, হালাল রুজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ। আমার ব্যবসায়ী ভাইদের ব্যবসার ভিতরে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ আমাদের সাথে হয়তো এমন বোন হাত তুলেছেন সন্তান হয় না, কলিজা ভরা ব্যথা, আল্লাহ ওই বোন যারা আছেন তাদের হৃদয় তুমি ঠান্ডা করে দাও, নেককার সন্তান দিয়ে আল্লাহ আব্বা আম্মার দিলটাকে তুমি ভরে দাও আল্লাহ। আয় আল্লাহ নামাজের সময় হলে আমার এই যুবকগুলোর তুমি দয়া করে তোমার রহমতের চাদরে জড়ায়া মসজিদে ঢুকায় দিও, আমার মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও আল্লাহ, মৌতের সময় ঈমান নিয়ে কবরে যাইতে পারি তৌফিক দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।